আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো, জেনে নিন রোজা সুফিদের জন্য এক গোপন সাধনা। রোজা সুফিদের জন্য এক গোপন সাধনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আজকের যে আলোচনা, সেটা আমরা খুবই গুরুত্বের সাথে আমরা এটা শোনার জন্য অনুরোধ করছি। সিয়াম অর্থ হল বিরত থাকা। কোরআনের ভাষায় রোজাকে সিয়াম বলা হয়। সিয়াম মানে কি? বিরত থাকা। রোজার মাধ্যমে অর্জন হয় কি? অর্জন হয় রোজার মাধ্যমে অর্জন হয় তাকওয়া। রোজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, কারণ রোজার সব আল্লাহ নিজ হাতে দিবেন বলে আল্লাহ অঙ্গীকার করেছেন। এখন আমরা জানব যে এই রোজা সুফিদের জন্য এক গোপন সাধনা। গোপন সাধনাগুলো কি কি? এক নম্বর, এই রোজার মাধ্যমে আছে সবুর। রোজা রাখলে সবুর অর্জন হয়, ধৈর্য। একটু লক্ষ্য করে দেখছেন, ইফতারির আগে অনেক ফলমূল সামনে থাকে, কেউ এটা খায় না, ভয় করে আল্লাহকে। আল্লাহ, ইফতারির সময় হলে খাবো, এর আগে খাবো না। তাহলে মন চাচ্ছে খাবারটা খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য খাচ্ছে না। এই যে একটা সবুর, একটা ধৈর্য, এই ধৈর্যটা অর্জন করলে আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ বলেন, আমি ধৈর্যশালীদের সঙ্গে আমি আল্লাহ আছি। তাহলে এই রোজার মাধ্যমে সবুর অর্জন হয়, ধৈর্য অর্জন হয়। এক নাম্বার 2, রোজার মাধ্যমে শুকর মানে কৃতজ্ঞতা অর্জন হয়, যে আল্লাহ, তুমি এত বড় একটা নিয়ামত রোজা, এবং এটা সব তুমি আল্লাহ নিজ হাতে দিবা বলেছ। এই সব অর্জন করার মতো একটা শক্তি, সামর্থ্য তুমি আল্লাহ দিয়েছ। আলহামদুলিল্লাহ, তোমার লাখ কোটি শুক্রিয়া। অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার একটা মাধ্যম হলো রোজা। 3 নম্বর যে বিষয়, সেটা হলো তাওয়াক্কুল। অর্থাৎ এই রোজার মাধ্যমে আল্লাহর উপর ভরসা রাখা হয়, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর রাখা হয়, যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। আমি যে আজকে সারাদিন ক্ষুধা রয়েছি আল্লাহ সন্তুষ্টির জন্য, অবশ্যই ইফতার সেহরির ব্যবস্থা আল্লাহ করবেন, বা এটার বিনিময়ে আল্লাহ আমাকে দিবেন, এটা সব আমাকে দিবেন। আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখা, এটা রোজার মাধ্যমে অর্জন হয়। এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে কষ্টটা আল্লাহর জন্য আমরা সবকিছু কষ্টটা নিজে মেনে নিচ্ছি, এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়েছে, আল্লাহর প্রতি ভরসা রাখার কারণেই এমন হচ্ছে। তাহলে এই রোজার মাধ্যমে তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি ভরসা অর্জন হয়। 4 নম্বর, রোজার মাধ্যমে সাধনা অর্জন হয়, মানে কি? প্র্যাকটিস। রোজার মাধ্যমে, রোজার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখানে একটা অঙ্গীকার করা হয় যে আমি রোজার ভিতরে কোনো মিথ্যা কথা বলবো না, আমি পরে কোনো ক্ষতি করব না, আমি কারোর সাথে রাগ দেখাবো না, আমি কারোর সাথে ঝগড়া করব না, আমি কাউকে হিংসা বিদ্বেষ করবো না, অহংকার দেখাবো না, মিথ্যা বলবো না। এই যে একটা প্র্যাকটিস করা হয়, অর্থাৎ রোজার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই 30 দিন যে একটা প্র্যাকটিস করা হয়, যে আমি এগুলি করবো না, এগুলি না করলে একটা প্র্যাকটিস করা হয়, মানে সাধনা। এটি সাধনা মানে কি কয়, আমি অসাধ্যকে সাধন করব, আমি যত কুপ্রবৃত্তি আছে এগুলি আমি করবো না, এ থেকে আমি বিরত থাকবো। এই যে একটা প্র্যাকটিস করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ, এই রোজার মাসটা হলো প্রশিক্ষণ, মানে সাধনার মাস, প্রশিক্ষণের মাস। যখন আপনারা এই রোজার মাধ্যমে প্রশিক্ষণটা দিবেন, তো রোজার পরেও যে 11 মাস আছে, এই 11 মাসের মতো এই প্রশিক্ষণটা কাজে লাগবে, এইগুলি আপনার মধ্যে অর্জন হয়ে যাবে। তখন আর খারাপ কাজ আপনার দ্বারা হবে না। এই প্রশিক্ষণে কিন্তু ফলপ্রসূ হবে ওই মাসে। তাহলে রোজা সুফিদের জন্য একটি সাধনা, এবং রোজা হলো আমিত্বকে বিসর্জন দেওয়ার এক মাধ্যম। আমার মধ্যে যে দুষ্ত্রুটিগুলো আছে, এই দুষ্ত্রুটিগুলা আমি বিসর্জন দিব। আমার মধ্যে যে আমিত্ব আছে, যেমন রাগ, গুসা, অহংকার, হিংসা, নিন্দা, কিনা, মিথ্যা, রাগ, ঝগড়া, এগুলি আমি করব না। এগুলো আমার আমিত্ব। এই আমিত্বকে আমি বিসর্জন দিব, যেহেতু আমি রোজাদার।
তাহলে এই রোজার মাধ্যমে এই কুপ্রবৃত্তিকে দূরে রেখে আমিত্বকে বিসর্জন দেওয়ার এক মাধ্যম হলো রোজার মাস। তাহলে আমি যে এই 5টি আলোচনা করলাম সেটি হলো এই রোজার মাধ্যমেই এগুলি অর্জন হয়, অর্থাৎ খারাপ দিকগুলো চলে যায়, ভালো দিকগুলো নিজের মধ্যে চলে আসে রোজার মাধ্যমে। তাহলে রোজা আমরা নিশ্চিত বলতে পারি সুফিদের জন্য, মুমিনদের জন্য রোজা হবে একটা গোপন সাধনা, একটা আত্মশুদ্ধির পথ। রোজা হবে আত্মশুদ্ধির পথ, রোজা হবে সুফিদের জন্য, রোজা হবে মুমিনদের জন্য একটা আত্মশুদ্ধির পথ, একটা গোপন সাধনা। এই যে যদি আমরা রোজার মধ্যে এই জিনিসগুলা আনতে পারি তাহলে অবশ্যই আমরা রোজার মাধ্যমে উপকৃত হব, আমরা তাকওয়া অর্জন করতে পারবো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারবো এবং আল্লাহর রেজা, আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা সবসময় আমার তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আপনারা জানেন ইতিপূর্বে আমি একটি চ্যানেলে নিয়মিত কথা বলতাম, সেটা তরিকত টিভি। এটা হ্যাকাররাই তরিকত টিভি নিয়ে গেছে, এটা আমি আনতে পারতেছি না, কোনোভাবেই আনতে পারতেছি না। তবে চেষ্টা চলমান আছে, আমি চেষ্টা করতেছি তরিকত টিভি আনার জন্য, আনতে পারতেছি না। যার কারণে এই তরিকত টিভির পরিবর্তে আমি আরেকটি চ্যানেল তৈরি করেছি, যেটা তরিকার পথে। আপনারা যারা তরিকত টিভিতে আছেন, যারা আমার তরিকার পথে ইউটিউব চ্যানেল দেখছেন, দয়া করে এটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। যেহেতু আগে চ্যানেলটি সমস্যা হয়ে গেছে, আমি এই চ্যানেলটি করেছি তরিকার পথে ইউটিউব চ্যানেল, আমি নিয়মিত ভিডিও দিয়ে যাব। আপনারা যারা আধ্যাত্মিক পথে আছেন, আপনারা সবসময় এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আপনারা জানেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমি সারা বাংলাদেশে কাজ করছি। এবছর অনেক প্রোগ্রাম, অনেক ওয়াজ মাহফিল আমি করেছি, প্রচুর প্রোগ্রাম করেছি। ইনশাল্লাহ এখন প্রোগ্রাম শেষ হয়েছে। এই রমজান মাস থেকে আমি এখন ফ্রি। এখন থেকে আমি নিয়মিত এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে আমি এই ওয়াজগুলা ভিডিওগুলা আমি আপনার দিতে থাকবো, আপনারা সেটা দেখতে থাকবেন। আর যারা নতুন আছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।